চারিদিকে পাখির ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ। শান্ত পরিবেশে এ যেন পাখিদের মন মাতানো সুর। এ দৃশ্য শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের মুর্শিদপুর দরবার শরীফের। শহরের অদূরে প্রায় 200 একর জায়গা জুড়ে এই অভয়াশ্রম গড়ে তুলেছেন খাজা মোহাম্মদ বদরুদ্দোজা হায়দার ওরফে দোজাপীর। অভয়াশ্রমে বাহারি রঙের পাখিদের কোলাহল চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এ দরবার শরীফে দোয়েল, বাবুই, শালিক, সারস, চড়ুই, টিয়া, বউকথা কও, প্যাঁচার দেখা মেলে সারা বছর। চৈত্রে আসে বক আর শীতে পানকৌড়ি সহ অনেক অতিথি পাখি। পাখির কলকাকলিতে মুখর এমন দৃশ্য আকৃষ্ট করে সকলকে। তাই প্রতিদিনই দূর দূরান্ত থেকে পাখিদের দেখতে আসেন অনেক মানুষ। এখানের প্রকৃতি, গাছ আর এই ধর্মগুরুর যে চিন্তা, সবটা একটা প্রকৃতিকে মানে ভালোবাসার মধ্যে দিয়ে গড়ে উঠেছে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। শেরপুর শহরের অদূরে লছমনপুরের নিভৃত পল্লীতে মুর্শিদপুর দরবার শরীফের খাজা মোহাম্মদ বদরুদ্দোজা হায়দার ওরফে দোজাপীরের বাড়িতে বিশাল এলাকা জুড়ে নানা ধরনের গাছপালায় যেন ছোটখাটো বনাঞ্চল তৈরি হয়েছে। সুউচ্চ সীমানা প্রাচীর ঘেরা 200 একর জমিতে হাজার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর কারণে মনে হয় এ যেন বিশাল বন। এখানকার গাছের স্নিগ্ধ ছায়া, পাখি আর মানুষের মিতালি যেন প্রকৃতিকে ঢেকে দেয় পরিপূর্ণতায়। পাখি থাকার কারণ হলো পাখির খাবার যেগুলা ফল ফলনতে খায়, এগুলাও গাছ লাগাইছে, শত শত ফলের গাছ আছে। গাছগুলা যে লাগাইছেন বাবা, গাছগুলাও পছন্দ করেন, পাখিগুলো পছন্দ করেন, ভালোবাসেন। দরবার শরীফটিতে এখন পাখিদের রাজত্ব। অতি যত্নে পাখিদের জন্য তৈরি করা হয়েছে বাসস্থান। পাখিদের নিরাপদ আবাসের জন্য প্রতিটি গাছেই দেওয়া হয়েছে মাটির হাড়ি, কলস ও বারান্দা সহ ছোট্ট ঘর। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কলরবে মোহিত থাকে আশপাশ। হারানো পাখি আবার ফিরে আসায় খুশি পাখি প্রেমীরা। বাবাজান প্রথমেই পরিকল্পনা করে এখানে গাছগাছরা লাগাইছেন এবং প্রতি গাছে গাছে পাখির বাসা করা হয়েছে। প্রথমে কলসি দেওয়া হয়েছিল, এখন আবার ঘর বাঁধি দেওয়া হয়েছে, যার জন্য পাখি সবসময় থাকে, 24 ঘন্টায় পাখির শব্দ পাওয়া যায় আর কি। আপনারা আসেন, তার জন্য বাবাজান খুব খুশি। এসব পাখিদের দুবেলা খাবারের ব্যবস্থাও করেন পীর সাহেব। প্রতিদিন ফজর ও আসর নামাজের পরে 7টি স্থানে পাখিদের দেওয়া হয় পুষ্টিকর খাবার। খাবারের তালিকায় থাকে সরিষা, গম, ধান, খুদি ও বিস্কুট। তখন কলকাকলিতে আরও মুখর হয় পুরো এলাকা। পাখির ডাকে ঘুম ভাঙে দরবারে বসবাসরত মানুষদের। ফজর নামাজের কিছুক্ষণ আগে সব পাখির ডাকে আমাদের দরবার শরীফে যারা খাদেম ভাইরা, জাকের ভাইরা আছে, এদের পাখির ডাকে ঘুমটা ভেঙে যায়। আমরা ফজরের পর একবেলা আর আসর নামাজের সময় একবেলা খাবার দেওয়া হয়, এই দুবেলা খাবার দেওয়া হয়। প্রায় 5-6টা আইটেম আছে, এগুলো মিক্স করে খাবার দেওয়া হয়। দরবারের লোকজন জানান, মানুষের মতো পাখি ও গাছের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেন পীর সাহেব। ভালোবাসা থেকেই তিনি দরবারে গাছ লাগিয়েছেন, তৈরি করেছেন পাখিদের অভয়াশ্রম। এই গাছে তিনি প্রত্যেকটা গাছে গাছেই তিনি ঘরবাড়ি তৈরি করে দিয়েছেন। তিনি আসলে মানব প্রেমী সকল প্রেম, জীবপ্রেমী সকল প্রেম, এই প্রেম লালন এবং ধারণ করেই তিনি এই সমস্ত কিছু করেছেন। বর্তমান যুগে আমাদের যান্ত্রিক যে ব্যবস্থা, আমরা সকলেই মানে শহর কেন্দ্রিক মানে ইট পাথরের মানুষ হয়ে গেছি এখন। তবে এই ইট পাথরের মানুষ থেকে বের হয়ে এসে যদি আমরা প্রাকৃতিক স্বস্তি যদি পেতে চাই, একবার এই মুর্শিদপুর দরবার শরীফে আসলেই সেই প্রাকৃতিক স্বস্তিটা পাওয়া যায়। যান্ত্রিকতার বৌদলতে প্রকৃতি হয়ে পড়েছে বিবর্ণ, হারিয়ে গেছে বিভিন্ন প্রজাতির পাখি। পাখি রক্ষার্থে অভয়াশ্রম গড়ে তোলাকে স্বাগত জানিয়েছে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আমরা যখন প্রকৃতির ছোঁয়া খুঁজি, ঠিক সেই সময় আমরা মুর্শিদপুর পীর সাহেবের দরবারে ছুটে আসি এবং পাখির এই কোলাহল দেখে সত্যি আমাদের ভালো লাগে। গারো পাহাড় অঞ্চলে আগে এসব পাখি দেখা যেত, কিন্তু নানা কারণে তা দিন দিন হারিয়ে যাচ্ছে। তবে নতুন করে আবারও এসব পাখি আসতে শুরু করায় খুশি পাখিপ্রেমী সহ কর্মকর্তারা। ইতিমধ্যে ওই এলাকাটিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালায় এই পাখিগুলোকে কোনোভাবেই ধরা, মারা, বেচা কেনা যাবে না। কাজে আমি জনসাধারণকে বলবো, এই পাখির অভয়ারণ্য তৈরি করার জন্য তাদেরকে ভালোভাবে পরিবেশের সাথে বাঁচার জন্য তাদেরকে সহায়তা করার জন্য, পাশাপাশি আমাদের প্রাণী সম্পদের যারা আছে, আমাদের ডাক্তার এমনকি লোকজন সর্বোপরি এই পাখিগুলো কোনো প্রকার রোগ বালায় বা কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন হলে আমরা সর্বসময় প্রস্তুত আছি। মাহমুদা মুন্নি, নিউজ 24।